হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতেই আপনারা দুধ জাল দিয়ে ঘি তুলতে পারবেন। একদম খাঁটি দেশি ঘরোয়া পদ্ধতিতে একদম খাঁটি ঘি। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা বাড়িতেই ঘি তুলতে পারেন। তো প্রথমে এই দুধটাকে ভালো করে জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সর পড়তে থাকবে। আপনারাও বাড়িতে যতটুকু পরিমাণ দুধ জাল দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন। তারপর দেখবেন দুধটা ঠান্ডা হলে উপর দিয়ে সর পড়ে থাকবে। ওই সরটা আস্তে আস্তে নিয়ে জমাতে থাকবেন। বেশি করে সরটা জমিয়ে তারপর আমি দেখাবো কিভাবে ঘি তুলতে হয়। তো আমি এই দুধটাকে জাল দিয়ে 3 থেকে 4 দিন সর জমিয়ে তারপর দেখাবো আপনাদের কিভাবে ঘি তুলতে হয়। তো আমি দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিচ্ছি। তো এখন ঠান্ডা করে উপর থেকে সরটা নিয়ে নেব। আমি দেখিয়ে দেব কিভাবে সরটা নিয়ে নেব। এখন গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন দেখবেন কি সুন্দর করে সরটা দুধের উপরে পড়ে যাবে। তো আমি ওই সরটা নিয়ে নেব। 3 থেকে 4 দিন এভাবে দুধটা জাল দিয়ে দিয়ে সরটা আমি জমিয়ে নেব। অনেকক্ষণ সর জমিয়ে নেব। বেশিরভাগ সর জমিয়ে নিয়ে তারপর দেখাবো কিভাবে ঘি তুলতে হয়। এই দেখুন বন্ধুরা, দুধটা ঠান্ডা হওয়ার পর কতখানি সর জমে গেছে। আমি এই সরটা একটা বাটিতে নিয়ে নেব। তো দেখুন এতটুকু সর হয়েছে। আমি আরও 3 থেকে 4 দিন এভাবে সর জমিয়ে তারপর ঘি তুলব। এই দেখুন বন্ধুরা, 3 থেকে 4 দিন সর জমানোর পর এতটুকু সর হয়েছে। আপনারা সর জমিয়ে সঙ্গে সঙ্গে ঘি তুলবেন না, তাহলে ঘিটা ভালো হবে না। খুব সকাল ঠান্ডার মধ্যে ঘি তুলবেন, তাহলে অনেক ঘি উঠবে। 3 থেকে 4 দিন জমানোর পর কিছুদিন পরে তারপর ঘিটাকে তুলবেন। আমি এই সরটাকে এখন ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে চটকে নেব, ভালো করে নেব, তারপর জল দিয়ে দেব। প্রথমে মাখনটাকে তুলে নেব, এভাবে চটকে চটকে ভালো করে করবেন। এরকম করে ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন জলের উপরে যে ভেসে উঠেছে ওইগুলি এভাবে হাত দিয়ে দিয়ে নিয়ে নেব, এরকম করে। এভাবে হাত দিয়ে দিয়ে নিয়ে কড়াইতে রেখে দেব। এইভাবে সবটা নিয়ে নেব। খুব সহজ, এইভাবে আপনারাও বাড়িতে নিতে পারেন। এই দেখুন
আপনারাও এইভাবে সরটাকে ভালো করে মেখে জল দিয়ে দেবেন। জলের উপরে দেখবেন মাখনটা বেশি এসেছে, তো মাখনটাকে এরকম হাত দিয়ে নিয়ে নেবেন। তো আমার অনেকখানি হয়ে গেছে, এখন গ্যাসে বসিয়ে দেব। জলটাকে এভাবে এরকম করবেন, তাহলে দেখবেন আরও ভেসে আসছে। দেখুন এগুলিভাবে হাত দিয়ে নিয়ে নেব। এখন গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের আগুনটাকে কিন্তু বাড়িয়ে দেবেন না, অল্প আগুনে করবেন। আস্তে আস্তে জলটা শুকিয়ে গিয়ে আস্তে আস্তে ঘি বেরোবে, আর অনবরত লাড়তে থাকবেন। আর বন্ধুরা, সবসময় ঘিটা কিন্তু ঠান্ডার সময়, একদম খুব সকালের সময় ঘি তুলবেন, বেশি পরিমাণে ওঠে। আর আমি যেভাবে দেখিয়েছি ঘি তোলার পদ্ধতিটা অবশ্যই বাড়িতে এইভাবে ঘি তুলবেন। অনবরত লাড়তে থাকবো। অনবরত লাড়তে থাকবো, না হলে নিচের থেকে তলায় লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, ঘি বেরোনো শুরু হয়ে গেছে। এখন যত জাল দেব তত ঘি বেরোতে থাকবে। দেখুন কীভাবে ঘি বেরোচ্ছে। কিনারটা এভাবে কেচে দেব। দেখুন কি সুন্দরভাবে ঘি বেরোচ্ছে। আমি যেভাবে দেখিয়েছি বন্ধুরা, ঠিক সেইভাবে বাড়িতে ঘি তুলবেন। দেখুন বন্ধুরা, ঘি তোলা হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব। এখন এই ঘিটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বাটিতে নিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতখানি ঘি তুলে নিয়েছি। আর এইগুলি আমি ফেলবো না, এগুলি মুড়ি দিয়ে আপনারা রুটি দিয়েও খেতে পারেন, এগুলি আমি ফেলবো না। আর দেখুন কতগুলো ঘি তুলে নিয়েছি। ঠিক এইভাবে আপনারাও বাড়িতে ঘি তুলবেন। আর এই ঘিটা ঠান্ডা হলে এরকম কাচের বয়ামে রেখে দেবো। আমিও বাড়িতে আগে এরকমভাবে ঘি তুলেছি। তো এই ঘিটা ঠান্ডা হলে আমি কাচের বয়ামে রাখবেন। ঘি সবসময় কাচের বয়ামে রাখবেন, না হলে নষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে বাড়িতে ঘি তুলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এরকম নতুন ভিডিওর নিয়ে আসতে চলেছি। তো ভিডিওর আপডেট পাওয়ার জন্য কি করতে হবে, পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।